আমার প্রশ্ন তুষার সাহেবের কাছে। তুষার সাহেব বললেন যে বাজেট দেওয়ার পরে বাংলাদেশের জিনিসপত্রের দাম বেড়ে গেছে। তুষার সাহেব বলো কোন জিনিসটির দাম বাড়ছে? আর তুষার সাহেবরা সবকিছুতে বিরোধিতা। যে প্রধানমন্ত্রী বিদেশ সফর করলেন, বললেন যে কিছুই নিয়ে আসতে পারেন নাই। ওনারা এত বিরোধিতা কেন ওনাদের বিরোধিতা করে? সবাই যদি সরকারের ধামা ধরতে থাকে তাহলে তো আর বিরোধী দলের দরকার নেই। ফলে বিরোধিতা তো করতেই হবে বা সমালোচনা যেখানে প্রয়োজন সেখানে করতে হবে। তবে উনি বোধহয় আমার একটা কথা হয়তো ভুল বুঝেছেন, আমি ওনাকে দোষ দিচ্ছি না, কারণ এটা হতেই পারে। বিদেশ সফর নিয়ে আমরা কোথায় সমালোচনা করলাম? আমরা তো এই সফরকে পজিটিভলি নিয়েছি। পার্লামেন্টে সর্বদলীয় ধন্যবাদ দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীকে। মালয়েশিয়া এবং চীনকে আমরা মনে করি যে এটা রাইট ডেস্টিনেশন। আপনি যেখানে এই নতুন নির্বাচিত সরকারের যাত্রা, যে বিদেশ যাত্রা যে দেশগুলো থেকে হতে পারতো সেখানেই গেছে, এটা তো আমরা সমর্থন করছি। বাট আমাদের বক্তব্য হচ্ছে এটা ফলো আপ লাগবে। এখানে অনেকগুলো বিষয় আলোচনায় এসেছে যেটা হয়তো আমরা এখন আর আলোচনা করতে পারবো না। মানে তিস্তা না, সেটাই বলছি যে এগুলো আপনাকে করতে হবে। যেমন ওই যে করিডোর, তিস্তার বিষয়ে আলোচনা এসেছে, আরো কতগুলো খুব গুরুত্বপূর্ণ, কিংবা 2+2 যে বিনিয়োগ, একটু বলি 2+2 সামিটের বিষয়ে 2+2 আলোচনার বিষয় আসছে, প্রতিরক্ষা এবং পররাষ্ট্র পর্যায়ের, এগুলো মেনটেন করতে হবে। আপনি গেছেন, ভালো ইমপ্রেশন তৈরি হয়েছে, এখন এটা ফলো আপের বিষয় আছে। যদি আমরা মেনটেন করতে পারি এটা অবশ্যই ভালো। আমরা তো এই সফরকে সমর্থন করেছি।